হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো দেখো আজকে আমি কি খাচ্ছি। এটা আমের আচার। আমার ছেলে পাশে বলছে আমের চাটনি। আমের চাটনি না, আমের আচার। তো এটা খুব টক না, অল্প অল্প টক। আর এই আচারটা খাচ্ছি কারণ হচ্ছে আজকে কচুর লতি করেছিলাম। তো কচুর লতি খেয়ে জানো তো, মানে মুখের ভেতরটা যেন চুল করছে গলা পর্যন্ত। আর এই ঠোঁটগুলো তো যেন কি একটা বেরিয়ে গেল। তো বুঝতে পারলাম যে কচুর লতিটা খেয়ে আমার কিন্তু এই সমস্যাটা হচ্ছে। একটু টক টক। বাপরে, দাঁত মাথা করে টকে গেল গো, এত টক। ভাবছিলাম যে অতটাও টক হবে না, কিন্তু টক লাগছে। আর এই আমার হাত দেখেছো, তেল গড়িয়ে পুরো পড়ছে। এই তেল দিয়ে তো মুড়ি খেতেও খুব সুন্দর লাগে, কিন্তু সহ্য হয় না কোনো কিছু। এটা লোভে পড়ে খেলাম, কি হবে জানি না। আমি খেয়ে তো নিই এখন, কার কার জিভে জল এলো বলো। আর এই আচার খাওয়ার আর একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলাতে আমার দিদা কিন্তু এখন পর্যন্ত আচার খায়। তো আমার দিদা ওই আচার তৈরি করে না রৌদ্রে শুকোতে দিত। এবার দেখে তো বেশ ভালোই লোভ লাগতো। ছোটবেলায় খেলতে যেতাম বিকেলে, দিয়ে তোমার কি করতাম, খুলতাম ভালো করে, খুলে আচারটা নিতাম, নিয়ে তখন লাগিয়ে দিতাম। কিন্তু আমি ওই ডান হাতে তোমার আচার নিতাম, আর বাঁ হাতে না ভালো করে লাগাতে পারতাম না, চেপে লাগাতে পারতাম না। আর দিদা কি করতো, বেশ ভালো করে টাইট করে ওই আচারের বয়ামটা লাগিয়ে দিত। আর আমি তখন ছোট, আমি কি অত টাইট করে লাগাতে পারবো? ঠিক দিদা ধরে ফেলতো যে আচার আমি বের করে খেয়েছি। তো আমার নাম করতো, দিয়ে বলতো যে এই ওই খেয়েছে, তাছাড়া কেউ খাবে না। আচার বার করে খেয়েছে তো বয়ামটা ঠিক করে লাগাবে না, এরভাবে বক বক করতো। তাই এই আচার খেতে খেতে মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যে আচার চুরি করে খাওয়া। আর তোমরা কারা কারা এরকমভাবে আচার চুরি করে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর এখন তো খেতেই পারি না, মানে তোমার একটু টক খেলে পরে অম্বল হয়ে যায়। তো সেই জন্য খুব কমই খাই। এটা তোমার আচারটা হয়ে গেল প্রায় 2 বছর মতন। আর এটা ফজলি আমের আচার করে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো সেটা অতটা বেশি টক না, ফজলি আম তো খুব বেশি টক হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য খেতে পারছি। আর যদি খুব টক হতো তাহলে কিন্তু এই আমের আচার আমি খেতে পারতাম না, খুবই অম্বল হয়ে যায়। আর অম্বল হলে তো রক্ষে নেই, ওষুধ খেয়েও কমবে না, তখন একদম বমি টমি করে একাকার করতে হয়। আর লেবুর আচার খেয়েছি, অনেক কিছু আচার খেয়েছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এই আচারের গল্পটা। তো বললো তোমাদের কার কার এই পুরনো স্মৃতি মনে পড়ে গেল আচার খাওয়া নিয়ে। আর এখানে দেখো একটা ব্রণ বেরিয়েছে, এটা যে কি হবে কে জানে। এই আচার টাচার খেলে আরও বেড়ে যাবে কিনা বুঝতেও পারছি না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই আমার। টাটা।